বিস্কুট খাবে? আনো। খাও। পৃথিবীতে আমরা কি কাজ করি, কি কষ্টে আছি জানো? সব থেকে বেশি সুখে একজন আছে, সেটা হচ্ছে এই মানুষটা, তাই তো? এই যে এই মানুষটা কি সুখে আছে তো? না আছে চিন্তা, না আছে টেনশন, না পরিবারের চিন্তা, নিজে খাও দাও বিন্দাস থাকো। এই মানুষটা, এর মতন টেনশন ফ্রি লোক আর কেউ নেই। ওকে এক প্যাকেট বিস্কুট দিলাম, কত খুশি। হ্যাঁ, এই মানুষগুলো সত্যি কত নিরীহ। হ্যাঁ, সব থেকে সুখী জীবন এদের। এদের মতন সুখী জীবন আর কারণ নেই। আমরা তো দিন রাত পরিশ্রম করে বেড়াই, আমরা তো ভাই রাত দিন খেটে বেড়াচ্ছি, এদিক ওদিক পয়সা ইনকাম করার জন্য ছুটে বেড়াচ্ছি, কিন্তু শেষমেশ রেজাল্ট জিরো। সব দিকে চিন্তা, বাড়ির চিন্তা, সংসারের চিন্তা, কাল কী খাবো সেটা চিন্তা। কিন্তু এই মানুষগুলো হয়তো মায়া লাগে এদের দেখে, কিন্তু এদের মতন সুখে আর কেউ নেই। সব থেকে ভালো সুখের জীবন। যাই হোক, আমার কাছে সেরকম কিছু ছিল না, আমি একটা বিস্কুট ছিল, আমি বিস্কুটটা দিলাম। এরকম মানুষকে তোমরা যদি কেউ পাও দেখতে, কিছু সাহায্য করো, কিছু পয়সা দিয়ে হোক বা খাবার দিয়ে হোক, একটু সাহায্য করো। এরা তো কাউকে চায় না, এরা চায়ও না, চুপচাপ বসেছিল। আমি পেরিয়ে যাচ্ছিলাম গাড়িটা নিয়ে, কি তাই তো? আমি তো পেরিয়ে যাচ্ছিলাম, ও আমাকে ডাকেও নি, কিছুই না। আমি দেখলাম বেচারা বসে আছে দুপুরের বেলায়, কি খাবে না খাবে। তো একটা বিস্কুট ছেঁড়া ছিল, ছেঁড়া মানে প্যাকেট কাটা ছিল গোটা বিস্কুট, সেই বিস্কুট দিলাম একটা, বেচারা খেতে খাক। জল আছে তো? আছে তো? বেশ, খাও তাহলে, আমি যাই। আর একটা নেবে বিস্কুট? না, আর একটা নাও, প্যাকেটটা ফাটাই আছে। হ্যাঁ, না আর একটা নাও, ধরো। দুটো দিলাম, খাও তাহলে দুটো, বসে বসে। হ্যাঁ, 2 প্যাকেট দিলাম, 2 প্যাকেটে মোটামুটি ওরা এখন পেট ভরার মতন বিস্কুটটা তো দিলাম। বাদ বাকি এবার ও নিশ্চয়ই জোগাড় করে নেবে। বেশ, খাও তাহলে, আমি আসি। আমি এরকম মানে রাস্তাতে যদি কাউকে দেখতে পাই যে এরকম কোনো মানসিক ভারসাম্যহীন লোক বসে আছে, তাদেরকে আমি দিই, আমার যেটুকু সামর্থ্য হয় আমি দিই। আজকে আমি হঠাৎ দেখলাম তোমার পেটিতে 1 প্যাকেট কাটা রয়েছে, ওই জন্য ওখান থেকে আমি দুটো দিলাম বিস্কুট ওকে খেতে। এমনি তাছাড়া অনেক অনেক সময় কাটা না থাকলেও আমি চিড়ের প্যাকেট থাকলে, চানাচুরের প্যাকেট থাকলে আমি দিই তাদেরকে খাওয়ার জন্য। এবার দেখুন, আমরা না সাহায্য করলে ওদেরকে কে করবে? আমাদেরই কাউকে উচিত সাহায্য করার। হ্যাঁ, অনেক রাস্তাতে তো অনেক লোকই যাচ্ছে, সেরকম দিয়ে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম, প্রায় 10 মিনিট দাঁড়িয়ে দেখলাম। সেরকমভাবে কিন্তু কেউ দাঁড়ালো না, সাইকেলেও যাচ্ছে, হেঁটেও যাচ্ছে, সেরকমভাবে কিন্তু কেউ দেখলাম কোনো সাহায্যও করলো না, কেউ দুটো পয়সাও দিল না, কিছুই না। আমি পয়সা দিই না, আমি খাবারই দিই। এবার সবাই তো ধরুন আর জন্মে থেকেও কেউ পাগল হয় না, বা মানসিক ভারসাম্য জন্মে থেকে কেউ হয় না। সেও হয় কিছু নিজস্ব, তার পরিবারের টেনশন হোক বা পড়াশোনায় খুব যারা খুব ব্রিলিয়ান হয়, শুনেছি তারাও নাকি একটু অ্যাবনর্মাল টাইপের হয়ে যায়, বা যাই হোক প্রেমের ছ্যাঁকা, অনেক রকমের কারণ থাকতে পারে। তারই মধ্যে হয়তো কোনো না কোনো কারণে একটা নিজের পরিবার থেকে আলাদা হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। তার বাড়ি জিজ্ঞেস করলাম কোথায়, না বলছে মেমারি, বর্ধমান মেমারি। তো এটা বোলপুর, বর্ধমান থেকে ওখানে চলে এসছে, মানে বুঝতেই পারছেন। তো এরকম রাস্তাঘাটে দেখুন, আমি 2 প্যাকেট বিস্কুট দিয়েছি বলে বিশাল বড় কৃতার্থ কিছু করলাম না, এটা আমার বিবেকে লাগলো বলে আমি দিলাম। আর এটা ভিডিও করার উদ্দেশ্য একটাই, যাতে আমার ভিডিওটা দেখে আরও 5টা লোক দেখে এরকম রাস্তায় কোনো গরিব মানুষ বা একটু অ্যাবনর্মাল টাইপের সে লোক থাকবে, দেখবে রাস্তায় বসে আছে, তাদেরকে যেন একটু সাহায্য করে। এইটার জন্যই ভিডিও করা, আদার্স কোনো কারণ না। আর আমি এর আগে বহুবার দিয়েছি, সেসব কোনো ভিডিও করি না। আর লোকটাকে দেখে খুব মায়া লাগলো আমার, এই কারণে লোকটাকে মানে হাসছে,
কিছু বলছে না, যে আমি ওকে বিস্কুটটা দিলাম, আমি ওকে জিজ্ঞেস করলাম যে আরেকটা নেবে, কিছু বলছে না, হয়তো লজ্জা পাচ্ছি। যাই হোক, আমি দিলাম আরেকটার জন্য খেতে। যাই হোক, আপনাদের কাছে অনুরোধ, এরকম রাস্তাতে কোনো যদি মানসিক ভারসাম্যহীন লোক দেখতে পান আপনারা, অবশ্যই একটু সাহায্য করুন। এই ভিডিওটা সেই জন্য তৈরি করা, আদার্স কোনো কারণে নয়। ওকে।